রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি হতভাগ্য শিশুটির। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪২ ফুট গভীরতা পর্যন্ত গর্ত খুঁড়ে ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেছেন, কিন্তু শিশুটিকে দেখতে পাননি তারা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে উদ্ধারকর্মীরা বড় পরিসরে মাটি খোঁড়া অব্যাহত রেখেছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং ৩টি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। উদ্ধারকারীরা শিশুটিকে অক্ষত অবস্থায় বের করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এর আগে বুধবার দুপুর ১২:৩০টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সাজিদ ওই গ্রামের রকিবউদ্দিনের ছেলে। প্রথমে ৩টি এক্সকেভেটর দিয়ে খনন কাজ করা হয়। এরপর সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে প্রবেশের চেষ্টা চলছে। পানি ও কাদার কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, ৪২ ফুট গভীরে এখনও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে খননের কোনো বিকল্প নেই, তাই আরও সময় লাগবে বলে জানান তিনি। আপনারা জানেন যে গত প্রায় ২০ ঘন্টার মতো আমাদের স্থানীয় লোকজন কত অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের কিন্তু উদ্ধার কাজ আমরা চালাই যাচ্ছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসবো।